হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা পুরো শরৎকালের মতো লাগছে। মানে একটা রোদ ঝলমলে পরিবেশ। দেখি তো মনটা খুব ভালো হয়ে গেল। তারপর দেখি সকাল সকাল টুনটুন আমার জন্য ওদের গাছের আশফল এনেছে। এগুলো দেখতে যতটা বড়, খেতেও কিন্তু বেশ মিষ্টি। আজ আমার পরপর দুটো কল টাইম আছে, ওই কারণে আমি আজ তাড়াতাড়ি স্নান করে লাঞ্চটা করে নিলাম। আর আজ আমার সব ফেভারিট রান্না হয়েছে। শুক্তো ছিল, তারপর ছিল আলু ভাজা, তেল চিংড়ি, রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, শাক ভাজা আর সাথে ছিল একটা মাছ ভাজা। তো আমি লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে ঠিকঠাক সময় বেরোনোর পরেও গড়িয়াহাটে এত জ্যাম ছিল। আর তারপর আমি আমার স্টপেজে নেমে দেখি যে একটাও অটো নেই। তো এই দুটো কারণের জন্য আমার পৌঁছাতে একটু লেট হয়। তারপর একটা কাজ কমপ্লিট করে আরও একটা কল টাইম অ্যাটেন্ড করার জন্য যখন আমি অন্য একটা স্টুডিওতে যাচ্ছিলাম, তো দরজা বন্ধ করতে গিয়ে আমার আঙুলটা এমনভাবে চিপে যায় যে নখের মধ্যে তো রক্ত জমেই যায় আর একটা আঙুল পুরো ফুলে যায়। যেটা ভিডিওতে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। মানে এতটাই ব্যথা হয় যে আমাকে পেইন কিলার খেতে হয়েছিল। তারপর বাড়ি ফিরে দেখি যে রিকরিকি এসেছে। সেই কারণে আমি ভাবলাম যে একটু মোমো বানালে কেমন হয়? এমনিতে মোমো খেতে আমি এতটাই ভালোবাসি যে বাইরে বেরোলেও এখন মোমো খাই আর বাড়িতে মাঝে মধ্যেই বানাই। তো শুধু মোমো না, মোমোর সাথে আমি একটুখানি স্যুপও বানিয়েছিলাম আর চাটনিটাও বানিয়েছিলাম। এই মোমোর চাটনিটা আমার তো খেতে পার্সোনালি খুব ভালো লাগে। এছাড়া আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। তো একে একে আমি প্লেট সাজিয়ে সবাইকে দিচ্ছিলাম। তো এইভাবেই দিনটা কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কখনো সম্ভব হলে আমি মোমোর রেসিপিটাও আপলোড করব, কারণ খেতে সত্যিই খুব ভালো হয়। টাটা!